হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে একজন কৃষকের জীবন কাহিনী নিয়ে। আমার সামনে যাকে দেখছেন ইনি হচ্ছে আমার মামা। উনি এখন যাচ্ছে, এগুলাকে কি বলা হয়, যে মিষ্টি আলু চাষ করা হবে। এগুলা চারা না, তবে গাছেরই লতা পাতা, এগুলা দিয়েই মূলত মিষ্টি আলুর যে চাষাবাদটা আছে ওইটা করা হয়। তো আমরা ওইটা নিয়ে আস্তে আস্তে সামনে আমরা চলে যাচ্ছি। আমাদের যেই জায়গায় রোপণ করা হবে ওই চারাগুলো অথবা গাছের যে লতা পাতা আছে ওইগুলো, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের যেই জমিতে রোপণ করা হবে। তো আমরা সেই জমিতে চলে আসলাম। তো এখানে সব কিছু রেডি করা হচ্ছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমি। তো আমরা রেডি হয়ে যাচ্ছি। আর জমি লাগানোর পরে এরকম থাকে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে মিষ্টি আলু চাষাবাদ করতে হয়। ঠিক আমার থেকে একটুখানি দূরে আমার মামা মিষ্টি আলু রোপণ করার জন্য তার নাঙল দিয়ে যে জমিটা আছে ওটাকে আগে টেনে নিচ্ছে, যে এখানে যে লতাগুলো আছে এগুলো এই জায়গাতে রোপণ করা হবে। এখানে অনেক বড় জমি, অনেকটা বড় এরিয়া, পুরোটাতে এরকম মিষ্টি আলু চাষাবাদ করা হবে। ফার্স্ট টাইম মামা তার নাঙলটা দিয়ে জমিতে কয়েকটা কেল টেনে নিচ্ছে লতাগুলো রোপণ করার জন্য। লতাগুলো রোপণ করার জন্য কয়েকটা কেল টেনতে হয়, তাই সেইভাবেই মামা কয়েকটা কেল টেনে নিচ্ছে। বেশি না, খালি 4-5টা কেল এরকম হবে। তারপরে আস্তে আস্তে যে লতাগুলো আছে ওইগুলা এখানে রোপণ করা হবে। আর লতাগুলো হচ্ছে যে এরকম দেখতে, এগুলো চারা নয়, তবে মিষ্টি আলুর গাছেরই লতা। এখন হচ্ছে আসল প্রসেস, যেভাবে এই মিষ্টি আলুর লতাগুলো রোপণ করতে হয়। তো মামা সেভাবেই রোপণ করতেছে। আমরা হয়তো যারা সাধারণ মানুষ আছি তারা হয়তো ভাবি যে কৃষিকাজটা অনেক সহজ কিনা তা একবার করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কৃষিকাজ করা কত কঠিন আর কি করা লাগে। এগুলো অনেক অভিজ্ঞতা থাকা লাগে। মিষ্টি আলুর লতাগুলো রোপণ করার পর পুরোপুরি এরকম দেখাবে, পুরোটা জমি এরকম থাকবে। আমরা এখন আমার মামাকে জিজ্ঞাসা করবো যে কৃষিকাজটা সে কতদিন ধরে করে আর কি আসে কিছু বিস্তারিত ওর মুখ থেকে সব কিছু শুনবো। আচ্ছা মামা, তুমি কৃষিকাজটা কতদিন ধরে করো? কৃষিকাজ আমি করি ছোটবেলার থেকে। এই কৃষিকাজ আমার দাদাই করে গেছে, আমার বাপু করে গেছে, বর্তমানে আমিও করতেছি। কৃষিকাজ আসলে অনেক কষ্টের। যারা কৃষিকাজ করে তারাই বুঝে কৃষিকাজ করা কতটুকু কষ্টের কর্ম। আচ্ছা মামা, তুমি কৃষিকাজটাকে কিভাবে দেখো? কৃষিকাজকে আমি ভালোবাসি, তাই আমি কৃষিকাজ করি। আর কৃষিকাজকে মানুষ মূল্যায়ন করে না। যারা কৃষিকাজ করে তাদেরকে মানুষ অবহেলা করে। আর আমরা যদি কৃষিকাজ না করতাম মানুষ না খেয়ে মরতো। আর সব জায়গায় সম্মান পায় চাকরিজীবীরা, টাকা দিয়ে সব কিছু নয়। আমরা কৃষকরা যদি ফসল উৎপাদন না করতাম তাহলে দেশের সবাই না খেয়ে মরতো। আর আচ্ছা মামা, তুমি যে কৃষিকাজটা যে করো, এটা কত বছর বয়স থেকে তুমি করো? এটা আমি করি ছোটবেলা থেকে, ওই অনেক ছোট থাকতো, একদম ছোট থেকে কাজ করো না? একদম ছোট থেকে। সেই বিস্তারিত আর বিষয়টা আর বলার দরকার নাই। তো আচ্ছা, তুমি যে কৃষিকাজটা করো এটা কি তোমার কিরকম চোখে তুমি দেখতেছো? তুমি কি কষ্ট লাগে? বা মানে কষ্ট তো অবশ্যই লাগে, তারপরেও তোমার মানে মনে থেকে তুমি বলবা যে তোমার কিরকম লাগে? কৃষিকাজ আসলে অনেক কষ্ট, প্রচুর কষ্ট হয় কৃষিকাজ করা। ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত মামার কথাবার্তা শুনলাম। আসলেই কৃষিকাজটা অনেক কষ্টের, কিন্তু সবাই এটা মূল্যায়ন বুঝে না, মূল্যায়ন করে না। তবে কৃষিকাজটাকে তুচ্ছ মনে করে। কৃষকদেরকে মানুষ সম্মান করতেও জানে না, এমনকি ন্যায্য মূল্য দিতেও জানে না। তারা যদি একটা বার যে কৃষিকাজ যদি বন্ধ করে দেয়, তাহলে তো সাধারণ যে মানুষজন আছে না খেয়ে মরবে, একদম খুব করুণ অবস্থা হয়ে যাবে। কিন্তু আমাদের সবারই উচিত কৃষক যাদের আছে তাদেরকে সম্মান করা। কাজ যে কোনো কাজ হলে হয়েছে, কাজ কোনো ছোটো বড় নয়, কাজই। তাই সব কাজকেই সম্মান করা আমাদের উচিত। এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।